আপনার প্যান কার্ডে মোবাইল নাম্বার, ইমেল আইডি কিংবা অ্যাড্রেস পরিবর্তন করতে চাইছেন, কিছুতেই করতে পারছেন না তো এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার প্যান কার্ডের অ্যাড্রেস, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আরও কিছু যদি কিউরি থাকে তাহলে অবশ্যই আমাকে এই চ্যানেলের মাধ্যমে কমেন্ট করে জানান, আমি অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেব। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে গুগলের যে কোনো ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে প্যান কার্ড, এনএসডিএল প্যান কার্ড আপডেট বলে। এনএসডিএল প্যান কার্ড আপডেট বলে লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন সমস্ত ডিটেলসটা ভালোভাবে আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমে আপনাকে কি করতে হবে, প্যান কার্ডের নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে, তারপর আধার কার্ড নাম্বার এন্ট্রি করতে হবে, তারপর আপনার মান্থ অফ বার্থ এবং ইয়ার অফ বার্থ আপনাকে এন্ট্রি করতে হবে। এখানে বলে রাখি, যদি আপনার প্যান কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন, যদি অ্যাক্টিভ যদি না থাকে তাহলে আপনি এখানে করতে পারবেন না, কেমন। এবং ডান সাইডে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনাকে কিন্তু এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা আগে পড়ে নিতে হবে। কিভাবে করা হবে, এটা আছে আধার বেস ইকেওয়াইসি করাতে হবে, কেমন। এক নম্বর কি দেওয়া আছে, দিস ফ্যাসিলিটি ইজ ফ্রি অফ কস্ট, মানে এটি হচ্ছে একদম ফ্রিতে, একদম বিনামূল্যে বাড়িতে বসে আপনি এটা করতে পারবেন, কোনো কিছু পয়সা খরচা হবে না। 2 নম্বরে আছে, দিস ফ্যাসিলিটি ক্যান বি ইউজড বাই দোজ ইউজার হু হ্যাভ লিঙ্কেড দেয়ার প্যান উইথ আধার অ্যান্ড ওয়ান টু আপডেট দেয়ার অ্যাড্রেস ইন প্যান ডাটাবেস অ্যাজ পার আধার। আধার কার্ড ওয়াইজ আপনার যেরকম অ্যাড্রেস আছে, যেরকম মোবাইল নাম্বার আছে কিংবা মেল আইডি আছে, আপনি সেইভাবে করতে পারবেন। অন্য অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার দিলে কিন্তু আপনি সেটা আপডেট করাতে পারবেন না। তারপর আছে 3 নম্বরে, টু অ্যাভেল অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি আধার ইজ ম্যান্ডেটরি অ্যান্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড হ্যাভ বিন রেজিস্টার ইন আধার। আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার এবং মেল আইডি অবশ্যই লিঙ্ক থাকা দরকার, কেমন। তারপর আছে কি, ওয়ান টাইম পাসওয়ার্ড উড বি সেন্ড টু অন ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওয়ান টাইম পাসওয়ার্ড একটা আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসলে আপনি সেটা আপডেট করে করাতে পারবেন। তারপর 5 নম্বর আছে কি আছে, আফটার জেনারেশন অফ আধার বেস ইকেওয়াইসি দ্য অ্যাড্রেস অ্যাজ পার আধার উইল বি আপডেট ইন প্যান ডাটাবেস। যদি আপনার এই জেনারেশন ইকেওয়াইসি ঠিকঠাক হয়ে যায়, আধার কার্ড এবং প্যান কার্ডের ডাটাবেসে আপডেট হয়ে যাবে। 6 নম্বরে আছে, আফটার আপডেট দ্য অ্যাড্রেস ইন প্যান ডাটাবেস অ্যান্ড ইন্টিমেশন অফ দ্য সেম উইল বি সেন্ট ভায়া ইমেল টু দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ম্যান্ডেটরি দেয়ার ইউজ হুইল ইউজিং দেয়ার ফ্যাসিলিটি। এবং ইমেল আইডি এবং মোবাইল মাধ্যমে আপনাকে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া হবে যে আপনার ডাটাবেসে আপডেট হয়ে গেছে। 7 নম্বরে আছে কি, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি কনফার্ম বাই ইউজার উড বি আপডেট ইন প্যান ডাটাবেস অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এটা কিন্তু আপডেট হয়ে যাবে, কেমন। দেখুন আপডেট সেই ডাটাগুলো আসার পরে তারপর দেখুন আমার এখানে মোবাইল নাম্বার শুধু আপডেট আছে এবং ইমেল নাম্বার আপডেট নেই। এখানে কিন্তু তার নিচের অপশন দেখুন, অথেন্টিকেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি যে দেওয়া আছে, আপনাকে ফার্স্টে মোবাইল নাম্বারের জায়গায় যেটা আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করবেন এবং আধার কার্ডে যে মেল আইডিটা আছে সেই মেল আইডিটা আপনাকে কিন্তু এখানে এন্ট্রি করতে হবে, কেমন। এন্ট্রি করার পর যে সাবমিট অপশন আছে আপনাকে সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সেই আধার নাম্বার এবং মোবাইল নাম্বারে আধার মোবাইল নাম্বার এবং মেল আইডিতে একটি ওটিপি আসবে, যেরকমভাবে আমি আগে বলেছিলাম সেই মেল আইডি এবং মোবাইল নাম্বারকে একটি ওটিপি আসবে, কেমন। সেই ওটিপিটা আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তো চলুন দেখুন, এখানে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এরকম একটা পপ আপ আসবে, পপ আপটাকে ওকে করবেন। ওকে করার পরে তারপর আপনার যে ওটিপি আসবে মোবাইল নাম্বারে
সেই ওটিপিটা আপনাকে এন্ট্রি করতে হবে এবং যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ইমেল আইডি ওটিপি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর যে ভ্যালিডেশন আছে আপনাকে ভ্যালিডেশন করে দিতে হবে। ভ্যালিডেশন করে দেওয়া মাত্রে আপনার কিন্তু একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এবং আপনার সমস্ত তথ্য আধার কার্ড ওয়াইজ যেরকম তথ্য আছে সমস্ত তথ্য অটোমেটিক ফেচিং হয়ে আপনার প্যান কার্ডের ডাটাবেসে চলে আসবে। দেখুন প্যান কার্ডের ডাটাবেসে যে অ্যাড্রেসে আমার বাবার নাম, আমার অ্যাড্রেস, আমার যত কিছু ডিটেলস আছে সব ডিটেলস এখানে পুরো পাই টু পাই ভাবে চলে এসছে। কেমন? চলে আসার পরে দেখবেন এটা যদি ঠিকঠাক আছে তাহলে ঠিক, না হলে আবার পুনরায় এটাকে এডিট করে আপনাকে নিচে যে ভেরিফাই আছে সেই ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার একটা রিকোয়েস্ট নাম্বার জেনারেশন হবে এবং রিকোয়েস্ট নাম্বারের সঙ্গে একটা পিডিএফ ফরম্যাটে আপনার ফর্মটি চলে আসবে। আপনাকে সেই পিডিএফ ফরম্যাটের ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট, এখানে জেনারেট সেভ প্রিন্টের উপরে ক্লিক করার পরে আপনার দেখুন একটা রিকোয়েস্ট নাম্বার চলে এসে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং একটা আপনার পিডিএফ একটা জেনারেশন হয়ে যাবে। সেই পিডিএফ থেকে আপনাকে কী করতে হবে, মোবাইলে সেভ করে রাখবেন কিংবা প্রিন্ট করে রাখবেন। কেমন? এবং মেল আইডিতে গিয়ে চেক করবেন আপনার সেই পিডিএফটি আপনাকে সেখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। কেমন? সেইখান থেকেও আপনি আপনার ডাটাটাকে ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন কিংবা প্রিন্ট করে রাখতে পারবেন। কেমন? তো এই হচ্ছে আজকের একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। এইভাবে কিন্তু আপনি আপডেট করার পরে আপনার সময় লাগবে 3 থেকে 1 সপ্তাহ, 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে আপনার প্যান কার্ডে মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং মেল আইডি আপডেট হয়ে যাবে। কেমন? এই আপডেট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা মেসেজ আসবে, মেল মাধ্যমেও মেসেজ আসবে এবং যে নাম্বারটি আপনি আপডেট করেছেন মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে। কেমন? সেই মেসেজ চলে আসার পরে আপনি সেটাকে সেই মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডাটাবেসে আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং মেল আইডি আপডেট করে দেওয়া আছে। কেমন? তো এরই মাধ্যমে আপনি দেখুন আমার এই প্রিন্টটি এখানে দেখাচ্ছে অ্যাকনোলেজমেন্ট রিসিভ ফর আপডেট ফর অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি। দেখুন এইরকম একটা অপশন চলে আসবে, আপনি এটাকে প্রিন্ট করে রেখে দেবেন। কেমন? তো এই হচ্ছে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের এই ভিডিওটি এত দূর পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।